আপনারা কি জানেন কুকুর ঢোকা বা যেসব জায়গায় কুকুর থাকে সেই স্থানগুলোতে সালাত পড়া কি কেন নিষিদ্ধ? আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের দৃষ্টিকোণ থেকে কুকুর কেন হালাল নয়, কোথায় রাখা যাবে এবং কুকুরের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে রয়েছে কোরআন, হাদিস এবং বিশেষ বাস্তব উদাহরণ। কুকুর সম্পর্কে ইসলামিক বিধান। কোরআনের নির্দেশন নেই সরাসরি, তবে হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর রাখা হয় সে ঘরে পরিশুদ্ধ সালাত হবে না। সহিহ মুসলিম হাদিস 2155। সাফ ও পরিশুদ্ধতার গুরুত্ব। সালাত পড়ার আগে আমাদের পবিত্র থাকা আবশ্যক। কুকুরের লালা নাজায়েজ, অশুভ, যা সালাতকে প্রভাবিত করতে পারে। তাই ইসলামিক শিক্ষা অনুযায়ী কুকুরকে ঘরে রাখা নিষিদ্ধ নয়, কিন্তু বাড়িতে এমন জায়গায় রাখা যা প্রায়শই ব্যবহৃত হয়, বেডরুম, মসজিদ, রান্নাঘর নিষিদ্ধ। দর্শকদের জন্য উদাহরণ, যেমন ধরুন আপনি ঘরে বসে সালাত করছেন বা সালাত পড়ছেন, আর কুকুর আপনার আশেপাশে ঘুরছে, লালা বা ময়লা দিয়ে স্পর্শ করছে, এতে সালাতের পরিশুদ্ধতা হারায়, আর যাতে করে আপনার সালাত আদায় হবে না। দ্বিতীয়ত, হাদিসের ব্যাখ্যা। সহিহ মুসলিম ও সহিহ বুখারী থেকে উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুরের লালা একটি ছোট্ট অংশ পবিত্রতা নষ্ট করে। কুকুরের রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ সতর্কতা: কুকুরের বাড়ির বাইরে রাখুন। যদি বাড়িতে রাখতেই হয় তাহলে তাকে আলাদা ঘরে বা বাউন্ডারি থাকা অবস্থায় রাখুন। আপনি কি জানেন কুকুরের লালা কতটা দ্রুত নাজায়েজ হয়ে যায়? আসুন আমরা দেখি কিছু বাস্তব ঘটনা। কুকুরের লালা ও নাজায়েজ। কুকুরের লালা এবং সালাতে প্রভাব। এক হাদিস অনুযায়ী কুকুরের লালা নাজায়েজ। যদি কুকুরের লালা কাপড়ে বা মাটিতে লাগে, সালাতের আগে সেটি পরিষ্কার করতে হয়। বাস্তব উদাহরণ: একটি মুসলিম পরিবারে কুকুর বাড়িতে রাখে, কিন্তু নিয়ম মেনে না রাখলে তাদের সালাতের বরকত কমে। ইসলামের উদ্দেশ্যে আমাদের জীবনকে পরিশুদ্ধ রাখা। দর্শকদের প্রশ্ন, আপনি কি জানেন কুকুরের লালা কোন জিনিসকে অশুদ্ধ করে? আসুন দেখি তালিকা। জামা কাপড়, কার্পেট, মসজিদে আয়না বা ধুলোযুক্ত জায়গা। কুকুরের প্রতি ইসলামের দৃষ্টি। কেবল নিষেধ নয়, কিন্তু সদয় হওয়া নির্দেশ। ইসলামিক বিধান অনুযায়ী কুকুর হত্যা করা নিষিদ্ধ। তারা খাবার, নিরাপত্তা এবং শিকারের জন্য রাখা যায়। নাজায়েজের মধ্যে সীমাবদ্ধ রাখা। বাড়ির গুরুত্বপূর্ণ জায়গা রাখবেন না, বাড়ির বাইরে বা বাউন্ডারি সহ ঘরে রাখুন। দর্শকদের উদাহরণ: কুকুরকে বাইরে রাখা, সঠিক পরিচর্যা করা, তাদের প্রতি সদয় হওয়া, এটা ইসলামের শিক্ষা দেয়। পরিচ্ছন্নতা মেনে চলা। সালাতের আগে মাটি, ময়লা বা লালা পরিষ্কার করা। কুকুরের খাবার এবং পানি আলাদা রাখা। সামাজিক ও ইসলামিক উপদেশ। কুকুরের শুধু নিরাপত্তার জন্য রাখা যায়। মসজিদে, ঘুমের ঘর বা রান্নাঘরে রাখা যাবে না, এতে ইসলামিক নির্দেশনা মেনে চলা হয় না। এক মুসলিম পরিবার কুকুর বাড়িতে রাখে, কিন্তু আলাদা ঘরে রাখে। তারা সালাত ও সুন্দরভাবে পরে, বাড়িও পরিষ্কার থাকে। তো প্রিয় দর্শক, আমরা শিখলাম কুকুরের ঢোকা বা বাড়িতে কুকুর রাখার বিষয়ে ইসলামের বিধান কেমন। কুকুরকে সহানুভূতিশীল ভাবে রাখতে হবে, কিন্তু পরিশুদ্ধতা ও সালাতের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম সবসময় আমাদের জন্য সহজ পথ দেখায়, যা আমাদের জীবন ও ইসলামকে সুরক্ষিত রাখে। যদি আপনি এই ভিডিওটি উপকৃত মনে করেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী আরো ভিডিও বানাবো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।